আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিও এসেছি। আর আজকে আমার মামাতো ভাইকে দিয়েছি ভিডিও করতে। আর আমি এখন আমার পায়রার ঘর খুলছি। এখন ঘর খোলা বলতে আমি এখন ভিতরে যাচ্ছি। তোমরা জানো যে আমি কবুতরের লফট বানিয়েছি, সরি লফট নয় মানে বাম বানিয়েছি। লফট তো আছেই এখানে আগে থেকে। তা এবারে আমি একটা কবুতর বার করছি। দেখো, এই কবুতরটা মানে গিরিবাজ নয়, গিরিবাজের ক্রস আছে। এটা মাদি কবুতরটা, তো দেখতে খুবই সুন্দর। এটা মানে গিরিবাজ পুরোপুরি নয়, তোমরা বলো গিরিবাজ বলা যায় কিনা। তোমাদেরকে আমি চোখ দেখাচ্ছি, চোখটা দেখে তোমরা বলো যে এটা কি গিরিবাজ বলা যেতে পারে নাকি ক্রসই আছে। পুরো পিওর সাদা নয়, হালকা হলুদ মিক্স আছে। দেখো তোমরা, পুরো পিওর নয়, ঠিক আছে। তো এটা আমি তো ক্রস বলে ধরে নিয়েছি, দেখতে পাচ্ছ। কিন্তু মানে কবুতরটা খুবই ভালো। এটা ক্রস বিট বলে আমি ধরে রেখে দিয়েছি, এখন জানি না কী হবে। তো এই কবুতরটাকে আমি এখন ডানা বাঁধবো। এটা যেহেতু না গাছে গিয়ে বসে পড়ে, তার জন্য আমি এখন একে ডানা বাঁধবো। এদিকে সুতো এনেছি, আর ডানা বাঁধার জন্য একজন ধরলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমি একা বাঁধছি যেহেতু, তো পা দিয়ে চেপে ধরছে, আমার খুবই খারাপ লাগছে। আর এই কবুতরটা আমি জীবনে কোনোদিনও ডানা বাঁধিনি, আজকে প্রথম ডানা বাঁধছি। খুবই মায়া লাগছে, কিছু করার নেই। কত ঝটপট করছে। তো এই কবুতরটা এই কারণে বাঁধছি, কারণ এর যে মানে নটা আছে না, এ যেখানে যাও এর পিছনেই চলে যায়। আর এসে গাছ টাছে গিয়ে বসে, তো যার জন্য ও গাছে গিয়ে বসে। একটা ডানা যাই করে বাঁধছি। এটা বাঁধা হয়ে গেলে এটা বেশি ছটপট করছে, ওইটা অতটা ছটপট করবে বলে মনে হয় না। আর সব কবুতরগুলো আমার এখন মানে লফটের মধ্যে বা ঘরের মধ্যেই আছে, ওদেরকে এখনও ছাড়েনি। আমি এইটাকে প্রথম বার করেছি। আগে ডানাটা বেঁধে নিচ্ছি, এদেরকে এবারে খেতে দেবো। খাওয়া দেওয়ার পরে বামে তুলবো। তোমরা সবটাই দেখতে পাবে, ভিডিওটা পুরো দেখতে থাকো। এই বানতে কত দেরি হচ্ছে দেখেছো, একজন ধরলে তাহলে তাড়াতাড়ি হয়, কিন্তু আমার কিছু করার নেই, আমি একাই ধরে বানছি। ক্যামেরা করছে আমার মামাতো ভাই আশিফ, ক্যামেরা করছে। তোমাদেরকে যেটা বললাম, এই কবুতরটা তোমাদের কি মনে হচ্ছে, গিরিবাজ বলা যেতে পারে নাকি ক্রস আছে? আমি তো ক্রস বলে ধরেছি, তোমাদেরকে বললাম। তো তোমরা কমেন্ট করে কিন্তু জানাবে যে এটা কি ক্রস আছে গিরিবাজের নাকি গিরিবাজি পিওর। আমি এটা এটা না ডিম পাড়ার সময় এসছে। এর নটটা এর পিছনে পিছনে যায়, মানে ডিম পাড়ার সময় আসলে ওরকম করে, তোমরা তো জানো। ওই জন্য আমি বেশি দিন বাঁধবো না, 2-1 দিন বাঁধবো, বেঁধে আবার ছেড়ে দেবো। ও দেখো ওই সিঁড়ির ওইদিকে চলে গিয়েছে। আমি আগে এদের এই পায়রাগুলোকে ছেড়ে নিই। এই যে প্রথমে দরজাটা খুললাম না, এটা কিন্তু আমার কবুতরের জন্য নয়, এটা আমার নিজের জন্য। এটা আমি খুলি না ভালো, যখন আমি ভিতরে আমার দরকার থাকে তখনই আমি খুলি। হ্যাঁ, আর আজকে আমি ঘর পরিষ্কার করব, সেটাও তোমরা দেখতে পাবে। এখন আমি কবুতরের ঘরের মধ্যে এসেছি। আমি এরকম দরজাও দিয়ে রাখি না, কারণ ওরা মারামারি করে। মানে পাশের খোপ থেকে এসে এইগুলো বাচ্চা, তো এদেরকে মানে মারে। ওই যেটাকে বাঁধলাম ওইটা নটা, এটাকে মারে, এদের দুজনকে কামড়ে নেয়। যার জন্য আমি এদেরকে ভিতরে আটকে রেখে দিয়েছি, না তো এদেরকে বার করে দেবে। এদেরকে অভ্যাস করাচ্ছি। এরা বাচ্চা, এরা এখনও 0 পরে বাচ্চা আছে এরা। এর উপরের কবুতরটা ডিম বাচ্চা উঠেছে, আর এই দরজা দেওয়া আছে, তারপরেও কিভাবে ওই কবুতরটা ওখান থেকে বার হয়ে আসে আমি বুঝতে পারছি না। উপর দিয়ে হয়তো চলে আসে, আর এর ভিতরেও আছে। বাচ্চাটা এখানটায় রেখেছিলাম, আর ওই কবুতরটা ঠুকরে নিয়েছে, যার জন্য এই সাইডে চলে এসছে। এই দেখো, এই কবুতরটা হচ্ছে নোয়ার, ওই যেটা বেঁধেছি তার জুড়ি, আর এখানে বাচ্চা। তো এইটাকে এখন খুলতে হবে, উপর দিয়ে মানে কবুতরটা বার হয়। এখন দরজাটা খুলে দিচ্ছি আমি। আমার মনে হয় এই দরজাটা এরকম না করলেও হতো, কিন্তু আমি করেছি, কাজে লাগে, যার জন্য। নয়তো এটা পুরো কেটে দিলেও হতো। অবশ্য আমার সামনে বেড়া দেওয়া আছে, বেড়াই বসে যাই, ঝাড়ন, বেড়া বাবু ঝাড়ন। এদিকেও দরজাটা খুলে দিচ্ছি। পাশে যে বাচ্চাটা আছে এটাও ক্রসবিট আছে। আমার পায়রা বা কবুতর বেশি মানে ক্রসবিট হয়ে যাচ্ছে। চেষ্টা করবো আমার গিরিবাজ আর দেশি বা গোল্লা এদেরকে আলাদা করার জন্য। মানে একই ঘরের মধ্যে থাকলেও এদের জুড়িটা আলাদা আলাদা করে দেবো, যাতে ক্রসবিট না হয়।
এই বাচ্চাটা দেখতে পাচ্ছ, বাচ্চাটা খুবই সুন্দর, পায়ে পালক আছে, গায়ের কালারটা দেখো কত সুন্দর, ডানার কোয়ালিটিটাও কিন্তু কোয়ালিটি খুব সুন্দর। এর চোখটা দেখো, এর 0 পরের বাচ্চা, দেখো কোয়ালিটি দেখো, চোখের এখন কালার কাটেনি, কালার কাটছে, যত সময় মনে হয় হলুদ চোখের দিকে চলে যেতে পারে, কিছু করার নেই, গেলেই তোমার ওই দেশি পায়রার মধ্যে চলে যাবে। এখন এর ধাড়িটা একটা ক্রস আছে নটটা, আর মাদিটা গোল্লা আছে। আজকে দেখো সূর্যের খুবই তেজ। তা এখন আমি কবুতরকে খেতে দেবো, তার আগে আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, এটা কাকজি বাচ্চা, এটা মানে গিরিবাজের বাচ্চা, পিওর আছে, এটা অরিজিনাল গিরিবাজ। একটা সুলেমান কাকজি বলে কবুতর আছে, এটা সুলেমান কাকজি নয়, এটা নর্মাল কাকজি। সুলেমান কাকজির ঠোঁটটা অনেক ছোট হয়। আর এখানে দেখতে পাচ্ছ দুটো বাচ্চা উঠেছে আবার, এটাও গিরিবাজের ক্রস হয়ে যাবে, কেননা ওর মাদিটা গিরিবাজ। আর এখন আমি আমার কবুতরের পানিটা পরিষ্কার করে দেবো, এই নোংরা হয়ে গিয়েছে পানিটা, ঠান্ডা সকালে পানি যেহেতু। আমি এখন যাচ্ছি ট্যাঙ্কির থেকে পানি নেবো, এই পানিটা ফেলে দেবো। ট্যাঙ্কির থেকে পানি নিতে সুবিধা হয়, আমার আগে ট্যাঙ্কি ছিল না, বেশি দিন হয়নি আমরা ট্যাঙ্কি বসিয়েছি। হ্যাঁ, তবে কবুতর পালন করার আগেই আমরা মানে ট্যাঙ্কিটা বসিয়েছি, তো খুবই সুবিধা হয়, ওপর থেকেই আমি পানি নিতে পারি। এখন এটা পুরো ভর্তি করে দেবো, আজকে ওদের যদি গোসল করে তো গোসল করে নেবে। আমি আটকে রেখে দিই, অ্যাকচুয়ালি গোসল করতে দিই না, কেন ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে, সেইভাবে গোসল করতে দিই না। আর দুপুরবেলা দেবো, এটা খুলে দেবো, এখন কাঠ দিয়ে রাখছি, নয়তো এখন ঠান্ডা লেগে যাবে সকালবেলা গোসল করলে। এখন আমি খেতে দেবো এদেরকে, সব দেখতে পাচ্ছ আসছে। হ্যাঁ, একজন কমেন্টে জিজ্ঞাসা করছিল যে তোমার কটা পায়রা, তোমার কটা পায়রা, কি পায়রা, কোন জাতের আর কি, সেগুলো জিজ্ঞাসা করছিল। তো আমার দুজোড়া মানে দুজোড়া গিরিবাজ আছে, দুজোড়া ক্রস আছে গিরিবাজের, আর দুজোড়া দেশি বা গোল্লা আছে, 6 জোড়া কবুতর আমার। এদেরকে এখন খেতে দিয়েছি। আর যে কবুতর রানা পেতেছিলাম ওটা নিচে ছিল, আমি নিচের থেকে উপরে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ। এদিক থেকে সূর্য, তো আমি তো এমনি গায়ের রং চাপা, আর এদিক থেকে সূর্য উল্টো দিক থেকে হচ্ছে বলে আরও ঝাপসা লাগছে। তো আমার মামাতো ভাই বললাম, ও ক্যামেরা কোনো সময় করে না, ও জানে না, তো যার জন্য ও ক্যামেরা করছে, ও দেখতে পাচ্ছে কী হচ্ছে না হচ্ছে, আমাদের সুন্দর করে আর কি কোয়ালিটি হয়তো হয়নি। এই যে এবার দেখতে পাচ্ছ কত সুন্দর কোয়ালিটি লাগছে, কারণ সূর্যের দিক থেকে না করলে যা হয়। আর যেটা ওসব দিকে বাদ দাও, এখানে দেখো কবুতরটা আইসতে দেখো, দেখো তোমাদেরকে বলছিলাম এই কবুতরটা দিয়ে এখন আমি ওদের খাওয়া হয়ে গেছে। আর এখন আমি এই লগিটার আগাই করে ওই বামে তুলবো, কিন্তু এই বামে তুলতে গিয়ে অনেক সমস্যায় পড়েছিলাম। দেখো ওই কবুতরটা, ও জানে যে ডানা বাঁধা আছে, অতটা বুঝতে পারিনি, তো ওই কবুতরটা বারবার করে নিচে পড়ে যাবে, তারপরেও আমি চেষ্টা ছাড়বো না উপরে তোলার জন্য। আমি কবুতরটাকে ভিতরে ধরতে গিয়েছি, ধরে নিয়ে এসেছি। এখন ওই লগির আগাটায় আমি আবার দেবো বামে তোলার জন্য, আবার দেখো চলে যাচ্ছে, আবার ধরেছি, আবার চলে গিয়েছে। দেখতে পাচ্ছি এরকম যদি অন্য কেউ হয় বা আমি, স্বাভাবিক রেগে যাবো, কিন্তু পায়রার বা কবুতরের প্রতি এত ভালোবাসা যে কবুতরের প্রতি কোনো রাগ আসছে না, কেন এদেরকে আমি খুবই ভালোবাসি কবুতরগুলোকে। এখন এরও বুঝতে পেরেছে ও উঠতে পারবে না, যার জন্য এবারে থাকবে, আর আমি উপরে ফাইনালি এবারে তুলে দেবো। তো পড়ে যাওয়ার খুবই ভয় লাগছিলো যে আবার হয়তো পড়ে যাবে, আর চালের ওপরে চলে গেলে আর ধরতে পারবো না, তো খুবই সাবধানে আমি উপরে তুলে দিয়েছি একে, দেখতে পাচ্ছ খুবই সাবধানে তুলে দিয়েছি। এই কবুতরকে পোষ মানাতে খুবই অসুবিধা, মানে কখনো বামে বসেনি আমার কবুতর, প্রথম বামে বসেছি। দেখো দেখো ওকে দেখে একটা কবুতর চলে গিয়েছে, ওই কবুতরটা অ্যাকচুয়ালি যায় না, কিন্তু ওকে দেখে চলে গিয়েছে। তো এই জন্য যারা বাম তৈরি করবে অবশ্যই এরকম একটা কবুতরকে বেঁধে বা বাচ্চাকে বেঁধে উপরে দিয়ে দেবে।
এখন আমি তোমাদেরকে দেখো পিওর গিরিবাজ একটা কবুতর, যেটা আমার সাদা চোখের কবুতর। সাদা চোখের কবুতর আমার খুবই ফেভারিট। তো আরেকটা এর যে জুড়িটা ছিল সেটা মারা গিয়েছিল, সেটা নর ছিল, আর এটা হচ্ছে মাদি। এদেরই বাচ্চা উঠেছে। একটা দেশি কবুতরের সঙ্গে জোর নিয়ে বাচ্চা তুলেছে, তো ক্রস হয়েছে, যার জন্য বাচ্চা। দেখো কত সুন্দর কোয়ালিটি। কালশিরা, এটা খুবই সুন্দর চটিয়াল কালশিরা। দেখো কোয়ালিটি, ডানার কোয়ালিটিটা দেখো কত সুন্দর। দেখো খুবই সুন্দর ডানার কোয়ালিটি। পাঞ্জা দেখো, জামুনি পাঞ্জা আছে, জামুনি পাঞ্জা সবাই পছন্দ করে। তো এখন দেখো উপরে দেখো তিনটে চলে এসছে, ওকে দেখে আরও দুটো কবুতর চলে এসছে। আর আর এইটা হলো ওই যে বাচ্চাটা প্রথমে দেখিয়েছিলাম তাদেরই ধাড়ি লালটা। গাছে আরও আছে কিনা আমি দেখছি, তিনজন আছে উপরে। আর এইদিকে যেসব গাছগুলো দেখছো না, এইসব গাছে গিয়ে বসে পড়ে। পায়রা ওড়াতে আমার খুবই সমস্যা হয়। তোমরা যদি অন্য কোনো টিপস জানা থাকে তাহলে জানিও, যেন গাছে না গিয়ে বসে। এটা আবার একটা গিয়েছে, এইটা বাচ্চা যেটা হাত দিয়ে দেখাচ্ছিলাম। তো অবশ্যই বসবে, একটা কবুতরের দিকে আরও বাকিরা বসছে, অভ্যাস হয়ে গেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি নিচে খাচ্ছে দুজনে, আর আমি এখন আবার ঘরের মধ্যে এসেছি। আর মেন কাজ হলো আমার এই ঘরটা পরিষ্কার করব। এই যে টিনটার ভিতরে একটা বাচ্চা ছিল, খুবই নোংরা হয়েছে, তোমাদেরকে বাইরে এনে দেখাবো। খুবই নোংরা হয়ে গেছে, বলবো কি ভিতরে পোকা হয়ে গিয়েছে, যার জন্য পরিষ্কার করতে হবে। আমি ঘর সব বেশি দিন নোংরা রাখি না, সবসময়ের জন্য পরিষ্কার করার চেষ্টা করি। তো এখন টিনটা বাইরে আগে বার করে দিয়েছে, আর বাচ্চার যেটা ছিল পাশের খোপে রেখে দিয়েছি। আর অন্যান্য খোপগুলো অত নোংরা নেই, সব পরিষ্কার আছে। যেহেতু এটা বাচ্চা ছিল তো এটা বেশি নোংরা হয়ে গিয়েছে। আর এখানটাই বসে থাকে, যার জন্য এইসবগুলো পটি করে এখানে ওই জন্য নোংরা বেশি। এইগুলো আমি এখন পরিষ্কার করে দিচ্ছি। আগে এইগুলো পরিষ্কার করব, তারপরে যত নোংরা নিচে পড়বে ওইগুলো পরিষ্কার করব, তোমরা দেখতে পাবে। সবসময়ের জন্য খোপ বা কবুতরের লক পরিষ্কার রাখা দরকার, নয়তো কবুতর অসুস্থ হয়ে পড়ে। আমার একটা কবুতর কদিন আগে মারা গিয়েছে, ওটা অ্যাকচুয়ালি ঠান্ডা লাগার কারণে হয়েছে। তো আর যাতে কোনো রোগ ব্যাধি না হয়, আর আমি কবুতরকে ওষুধও খাওয়াই। আর যেটা মারা গিয়েছিল ওটাকে অনেক বাঁচানোর চেষ্টা করেছিলাম, বাঁচাতে পারিনি। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছি নিচে কত নোংরা। তো কবুতরগুলো আমার একটা জিনিস ভালো, খোপের মধ্যে নোংরা করে না, সব ওই বাইরে ধারের দিকে বসে থাকে। আর পটি করে নিচে এখানে সব নোংরা হয়, আমি এখান থেকে পরিষ্কার করলে আমার অনেকটাই সুবিধা হয়। বাচ্চা যখন ওঠে তখন খোপের মধ্যে একটু নোংরা করে, তখন আমি পরিষ্কার করে দিই খোপের ভিতরটা। এখন যেরকম একটা টিনের মধ্যে ছিল বাচ্চাটা, ওটা পরিষ্কার করে দিয়েছি। আর দুটো বাচ্চা আছে একটা খোপের ভিতরে, খুবই ছোট বাচ্চাগুলো, ওই জন্য আমি এখন ওদের হাত দিচ্ছি না। আর একটু সামান্য বড় হয়ে গেলে তখন ওই খোপগুলো পরিষ্কার করে দেবো। নিচে যে খোপটা দেখতে পাচ্ছি, এই খোপে কোনো পায়রা থাকে না, দেখতে পাচ্ছ খুবই নোংরা হয়েছে। কবুতরের প্রতি ভালোবাসা থাকলে এইসব নোংরাগুলো পরিষ্কার করতে কোনো কিছু মনে হয় না, খুবই ভালো লাগে এই কাজগুলো করতে। আরও কবুতর লব যত সুন্দর থাকবে তত রোগ ব্যাধি মুক্ত হবে, এবং কবুতর দেখতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সুন্দর থাকবে। হ্যাঁ, তবে আমার কবুতরের লবটা অত দামি আমি কিছু করতে পারিনি, কোনো রকম চট দিয়ে ঘিরে এইভাবে রেখেছি। দেখতে পাচ্ছ কত নোংরা। আর এখানে সাইডে ইট দেওয়া আছে, ওতেও নোংরা আছে, আমি নিরেম দিয়ে পরিষ্কার করে দিচ্ছি এগুলো, এবং এমনি উঠছে না, চেপে আছে। দেখতে পাচ্ছ কত নোংরা। এবারে দেখো কত পরিষ্কার হয়ে গিয়েছে। তো কবুতরের ঘর সবসময় পরিষ্কার রাখতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, কবুতরের প্রতি ভালোবাসা আসবে। এই দেখো বামে এখন আছে, চারটেই আছে আপাতত। কত সুন্দর লাগছে, বামে বসলে কবুতরের দেখতে খুবই সুন্দর লাগে, যার জন্য আরও বাম বানিয়েছি। বাম আমি আগে কখনো বানাইনি, তো আমার ইচ্ছা হলো বাম বানানো, যার জন্য প্রথম বাম বানিয়েছি। বামটা কেমন হয়েছে তোমরা জানাবে। আর দেখতে পাচ্ছ ওই গিরিবাজের জোড়াটা তা দিচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছি এরাও ডিম পারবে খুব তাড়াতাড়ি। আর এই যে বাচ্চাটা,